আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি TechBD19 এর আজকে টিউটোরিয়ালে। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অথবা ফ্রিল্যান্সিং করেন তারা অনেকেই হয়তো ইতিমধ্যে অ্যানসেপ সম্পর্কে জেনেছেন। আর যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে বলি, অ্যানসেপ হচ্ছে একটি গ্লোবাল ফিনটেক প্ল্যাটফর্ম যেটা আপনাকে ইউএসএ এবং ইউরোপে আপনার নিজের নামে ইন্টারন্যাশনাল ব্যাংকিং ডিটেলস বা অ্যাকাউন্ট দেবে এবং সেই অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে ক্লায়েন্টের পেমেন্ট রিসিভ করতে পারবেন এবং কি মার্কেট প্লেসগুলো থেকেও পেমেন্ট রিসিভ করতে পারবেন। দেন সেই ডলারগুলো আপনি ইনস্ট্যান্ট আপনার বাংলাদেশি ব্যাংক অথবা বিকাশে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ এক কথায় বিদেশি ক্লায়েন্টদের পেমেন্ট রিসিভ করার জন্য পেপ্যাল এবং পেইওনিয়রের সবচেয়ে সেরা এবং সহজ বিকল্প হচ্ছে অ্যানসেপ। এছাড়াও অ্যানসেপের মধ্যে আরও বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন অ্যানসেপে পেমেন্ট রিসিভ করার ক্ষেত্রে কোনো চার্জ কাটে না, আর উইথড্র করার ক্ষেত্রে খুবই কম পরিমাণে চার্জ কাটে। ব্যাংক বা বিকাশের টাকা উইথড্র করলে 2.5% সরকারি ইনসেন্টিভ পাবেন। এছাড়াও অ্যানসেপ অ্যাকাউন্টে ডলার থাকলে তার উপর প্রতিদিন রিওয়ার্ড পাবেন, অর্থাৎ প্রফিট আসবে এবং কি বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনালি বড় বড় কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারবেন অ্যানসেপ অ্যাপ দিয়ে। তাছাড়া অ্যানসেপ খুবই সিকিউর একটা প্ল্যাটফর্ম এবং খুবই সহজে ও খুবই দ্রুত টাকা উইথড্র করা যায়। তো আজকে টিউটোরিয়ালে আমরা প্র্যাকটিক্যালি শিখব কিভাবে সঠিক নিয়মে অ্যানসেপে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে ভেরিফাই করতে হয়, কিভাবে পেমেন্ট রিসিভ করতে হয় এবং কিভাবে ব্যাংক বা বিকাশে টাকা নিয়ে আসতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো শুরুতে আমরা অ্যানসেপ অ্যাপটা ইনস্টল করে নেব প্লে স্টোর থেকে। আমি প্লে স্টোরে অ্যানসেপ লিখে সার্চ করলে এই অ্যাপটা পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করে সিম্পলি ইনস্টল করে ফেলবেন। দেন আমরা এটাকে ওপেন করব। ওকে, এখান থেকে আমরা লোকেশন অ্যাক্সেসটা দিয়ে দেব। দেন এখান থেকে সাইন আপে ক্লিক করে প্রথমে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে লোকেশনটাকে অন করে দিচ্ছি, টার্ন অন। তো শুরুতে আমরা এখানে একটা মোবাইল নাম্বার দেব, যে মোবাইল নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা আছে এই ধরনের একটা মোবাইল নাম্বার আমরা দিয়ে দেব। তো আমি এখান থেকে প্রথমে বাংলাদেশটা সিলেক্ট করে নেব। এখানে ইউএসএটা সিলেক্ট করা আছে, বাংলাদেশ, এবং এখানে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দেব। কান্ট্রি কোডের সাথে যেহেতু 0 আছে আমরা এখান থেকে 0 বাদ দিয়ে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দেন সাইন আপ। দেন আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটা 6 ডিজিটের কোড আসবে, সেই কোডটাকে আমরা কপি করে এখানে বসিয়ে দেব। তো আমি এখান থেকে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে, সেম নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে। এই দেখুন চলে আসছে। আমরা এখান থেকে কোডটাকে জাস্ট এখানে অ্যানসেপের মধ্যে বসিয়ে দেব। ওকে, তাহলে আমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে গেল। আচ্ছা, দেন এখানে দুইটা অপশন আছে। উপরে আছে হচ্ছে আপনি কোন দেশে বাস করেন, আপনি যেখানে এখন বর্তমানে থাকেন সেই লোকেশনটা এখানে দিয়ে দিবেন, এবং নিচে হচ্ছে আপনি আপনার ন্যাশনালিটি কি, আপনি কোন দেশের নাগরিক। তো যেহেতু আমি বাংলাদেশের নাগরিক সেক্ষেত্রে আমি নিচে বাংলাদেশটা সিলেক্ট করে দেবো, এবং আমি এখন আছিও বাংলাদেশে সেক্ষেত্রে আমি উপরেও বাংলাদেশটা সিলেক্ট করে দেবো। আর আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন এবং অন্য কোনো দেশে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি উপরেই যে দেশে আছেন সে দেশটা সিলেক্ট করে দেবেন। ওকে, দেন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এরপর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা আপনি যখন অ্যানসেপ অ্যাকাউন্টটা পরবর্তীতে লগ ইন করবেন, যদি সাইন আউট করে ফেলেন তখন এই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে অ্যানসেপ অ্যাকাউন্টের মধ্যে অর্থাৎ অ্যানসেপ অ্যাপটা ওপেন করতে হবে। তো এখানে আপনি মিনিমাম 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, যেখানে ক্যাপিটাল লেটার থাকবে, বড় হাতের অক্ষর থাকবে, ছোট হাতের অক্ষর থাকবে, কোনো নাম্বার থাকবে, এছাড়া কোনো বিভিন্ন চিহ্নগুলো থাকতে পারে, যেমন হেশ বা @ এই ধরনের চিহ্নগুলো ব্যবহার করবেন 8 অক্ষরের মধ্যে। তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, স্ট্রং পাসওয়ার্ড। ওকে, দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, দেন এখানে আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রাথমিক ধাপ কমপ্লিট। এখন আমাদেরকে 3টা ধাপে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। প্রথমে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। এখানে 3টা স্টেপ রয়েছে। প্রথমে আমরা এখান থেকে বিল্ড ইউর প্রোফাইলে ক্লিক করে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করে ফেলবো। দেন এখানে আমাদেরকে প্রফেশনটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কী করেন সেই প্রফেশনটা এখানে উল্লেখ করে দিবেন। যেমন এখানে এমপ্লয়েড রয়েছে, আপনি যদি জব করেন, অথবা সেলফ এমপ্লয়েড রয়েছে, যেমন আপনি যদি নিজে যেমন ফ্রিল্যান্সিং করেন বা নিজে কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ কারো আন্ডারে জব করেন না, সেক্ষেত্রে আপনি সেলফ এমপ্লয়েডটা দিতে পারেন, অথবা স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিতে পারেন। তো আমি এখান থেকে সেলফ এমপ্লয়েডটা দিয়ে দিলাম। ওকে, দেন কনফার্ম এন্ড কন্টিনিউ। এরপর এখান থেকে সিলেক্ট ইউর জবে ক্লিক করব। এখানে আপনি কী ধরনের কাজ করেন যে কোনো একটা পেশা উল্লেখ করতে পারেন। এখানে অনেকগুলো অপশান রয়েছে, যেমন আমি এখান থেকে কন্টেন্ট ক্রিয়েটর লিখে সার্চ করি। কন্টেন্ট ক্রিয়েটর এখানে নাই, এখানে অনেক, যেমন এছাড়া আমি এখান থেকে গ্রাফিক্স ডিজাইনার সিলেক্ট করতে পারি, ভিডিও এডিটর সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল আমি এখান থেকে
সোশ্যাল ইনফ্লুয়েন্সার লিখে সার্চ করি, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এটা সিলেক্ট করতে পারি। আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারটা সিলেক্ট করলাম, দেন কনফার্ম অ্যান্ড কন্টিনিউ। ওকে, এরপরে আসছে এখানে সিলেক্ট ইউর ইন্ডাস্ট্রি, আপনি কোন সেক্টরে কাজ করেন। এখানে অনেকগুলো অপশান রয়েছে, যেমন আমি এখান থেকে টেকনোলজি লিখে সার্চ করি, টেকনোলজি অ্যান্ড সফটওয়্যার, আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম, দেন কনফার্ম অ্যান্ড কন্টিনিউ। এখান থেকে আমরা যে কোনো একটা ইনকাম সোর্স সিলেক্ট করতে পারি, যেমন স্যালারি, যেহেতু আমরা এখানে বিদেশ থেকে টাকাটা নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে স্যালারিটা সিলেক্ট করে রাখবো। ওকে, দেন কনফার্ম অ্যান্ড কন্টিনিউ। এরপর এখানে আপনাকে জিজ্ঞেস করতেছে আপনার মান্থলি ইনকাম কত হতে পারে, অর্থাৎ আপনি এই যে অ্যানসেপ অ্যাপটা রয়েছে এর মাধ্যমে আপনি মান্থলি কত ডলার ট্রানজ্যাকশন করতে পারেন, আর্ন করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে $0 থেকে $500 পর্যন্ত এটা সিলেক্ট করে দেব। ওকে, কনফার্ম অ্যান্ড কন্টিনিউ। হোয়াট ইজ ইউর প্রাইমারি ইউজেস ফর অ্যানসেপ, অ্যানসেপটা আমরা কী পারপাসে ব্যবহার করব। এখানে যেহেতু অ্যানসেপের মধ্যে আপনি চাইলে ইনভেস্টও করতে পারেন, এরপরে বিভিন্ন ট্রাভেল সুযোগ সুবিধাগুলো রয়েছে, হোটেল বুকিং, এই ধরনের কাজগুলো করতে পারেন। তো যেহেতু আমরা ট্রানজ্যাকশন পারপাসে অ্যানসেপটা ব্যবহার করব, অর্থাৎ আমরা বিদেশি ক্লায়েন্টের টাকাটা আমাদের অ্যাকাউন্টে দেশে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমি এখান থেকে ট্রানজ্যাকশনটা সিলেক্ট করে দেব। ট্রানজ্যাকশন সিলেক্ট করে কনফার্ম অ্যান্ড কন্টিনিউটা সিলেক্ট করব। ওকে, এখানে আবার একই প্রশ্ন করলো, আমরা এখান থেকে $0 থেকে $1000টা সিলেক্ট করে দেব। ইউএসডি সিলেক্ট করা থাকবে, আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, এবং এখানে আমাদেরকে একটা পিন সেট করতে হবে। আচ্ছা, আমরা এখানে যে তথ্যগুলো দিচ্ছি ইতিমধ্যে সবগুলো তথ্য আপনি অবশ্যই কোথাও লিখে রাখবেন, যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন পাশাপাশি কোথাও লিখে রাখবেন। যেমন প্রথমে আমরা একটা মোবাইল নাম্বার দিয়েছিলাম, তারপর একটা জিমেল অ্যাড্রেস, একটা পাসওয়ার্ড, ঠিক আছে। এখন একটা পিন দিতে হবে, এই সবগুলো তথ্য লিখে রাখবেন। যেমন এখানে আমাদেরকে 4 সংখ্যার একটা পিন দিতে বলতেছে, তো আমি এখান থেকে যে কোনো একটা 4 সংখ্যার পিন দিয়ে দিলাম। ওকে, একই পিনটা আবার দিতে বলতেছে, আবার রিপিট করলাম। ওকে, এখন আমাদের প্রোফাইল কমপ্লিট, আমাদের প্রথম ধাপ কমপ্লিট। সেকেন্ড ধাপে আমাদেরকে অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। তো আমরা এখান থেকে ভেরিফাই অ্যাড্রেসে ক্লিক করব। ওকে, দেন কন্টিনিউ। দেন কান্ট্রিটা আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব। এখান থেকে আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে একদম পারফেক্টভাবে অ্যাড্রেসটা বসাতে হবে। আপনি ডকুমেন্ট হিসেবে যে ডকুমেন্টটা ব্যবহার করবেন, যেমন আপনি যদি একটু পরে আমাদেরকে ভেরিফাই করতে হবে, অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমাদেরকে হয়তো এনআইডি ব্যবহার করতে হতে পারে। আপনি চাইলে এনআইডি ব্যবহার করতে পারেন অথবা পাসপোর্ট ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যে ডকুমেন্টটা সাবমিট করবেন সেই ডকুমেন্টের মধ্যে যে আপনার অ্যাড্রেসটা রয়েছে যেভাবে লেখা রয়েছে একদম হুবহু একইভাবে আপনি এখানে অ্যাড্রেসটা ফিল আপ করবেন। তো আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করলাম, হোম অ্যাড্রেসটা এখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিলাম, বাড়ি এবং গ্রামটা প্রথমে দিয়ে দিলাম অ্যাড্রেস লাইন 1-এর মধ্যে। লাইন 2-এর মধ্যে আমরা এখানে উপজেলাটা দিয়ে দিলাম, উপজেলা জেলা 2টা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পোস্টাল কোডটা এখানে দিয়ে দেব। এরপরে সিটিটা আমরা এখানে আমাদের যে শহরটা ফেনী শহরটা দিয়ে দিচ্ছি। দেন স্টেটটা ফেনী জেলা দিয়ে দেব, স্টেটের জায়গায় আপনার যে জেলাটা সেটা দিয়ে দিবেন, যেমন আমি ফেনী জেলাটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেন কনফার্ম। এখন আমরা আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য যে কোনো ডকুমেন্ট ব্যবহার করতে পারি, এনআইডি অথবা পাসপোর্ট। তো আমি এখান থেকে আপলোডে ক্লিক করব। দেন এখান থেকে ক্যামেরার অ্যাক্সেসটা দিয়ে দেব। ওকে, তো আমরা আমাদের এনআইডি দিয়ে আইডেন্টিটি ভেরিফাই করব। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে, তো আমি এখান থেকে আই এম রেডিতে ক্লিক করব। ওকে, দেন এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দেব। এখন আমরা আমাদের আইডি কার্ডের ছবি দিয়ে ভেরিফাই করব। তো সেক্ষেত্রে আমি আইডি কার্ডটা সিলেক্ট করে দেব, তাহলে আমাদের মোবাইলে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আমি জাস্ট আমাদের এনআইডির ফ্রন্ট সাইডটা জাস্ট টেবিল উপরে রেখে ক্যামেরাকে একদম স্টিল ধরে রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনার এনআইডিতে যেসব তথ্যগুলো রয়েছে, ছবি, এরপরে ডেট অফ বার্থ, এরপর অন্যান্য যেসব ইনফরমেশনগুলো সেগুলো যেন একদম ক্লিয়ার আসে, কোনোভাবে যেন ঝাপসা বা ঘোলা না হয় সেটা খেয়াল করবেন, এবং আপনার মোবাইলের ক্যামেরাটা যেন একটু ভালো হয় সেদিকে খেয়াল রাখবেন। তো আমি এখান থেকে জাস্ট ফ্রন্ট সাইডটাকে ক্যাপচার করব, একদম স্টিল রেখে আপনার কাছে যখন মনে হবে যে সব কিছু ক্লিয়ার আছে, এনআইডি কোনো অংশ কাটা পড়তেছে না বা কোনো অংশ কোনো ইনফরমেশন এখানে ঝাপসা বা গোলা হচ্ছে না, সেটা খেয়াল করে জাস্ট ক্যাপচার ক্লিক করবেন। ওকে, আমাদের ফ্রন্ট সাইডটা ক্যাপচার হয়ে গেল। আমি এখান থেকে কনফার্ম উইথ দিস ফটো এখানে ক্লিক করব। আর যদি কোনো কারণে এটা ঠিক মনে না হয় তাহলে রিটেক ফটোতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে,
দেন আমাদেরকে একইভাবে ব্যাক সাইডটাও ছবি তুলতে হবে। আমি ব্যাক সাইডটাকে একদম সেন্টারে রেখে জাস্ট ক্যাপচারে ক্লিক করব। ওকে, পারফেক্ট। আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাদেরকে এখানে জাস্ট এনআইডির সাথে মিল রেখে, হুবহু মিল রেখে আমাদেরকে এখানে ইনফরমেশনগুলো দিতে হবে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ। তো আমি এখানে আমাদের এনআইডিতে যেভাবে ফার্স্ট নেমটা লেখা ছিল সেভাবে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। এখানে লাস্ট নেম দিয়ে দেব। মিডল নেমটা না দিলেও সমস্যা নেই, এটা অপশনাল। এরপর এখানে আমরা ডেট অফ বার্থটা দিয়ে দেব। দেন আমাদেরকে পরের ধাপে ফেস ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ আমাদেরকে নিজের ছবি সেলফ ক্যামেরা দিয়ে সেলফি তুলে ভেরিফাই করতে হবে। তো এখানে গাইডলাইনগুলো দেওয়া আছে। ক্যামেরার লাইটিংটা যেন একদম গুড লাইটিং হয়, কোনো ধরনের গ্লাস ব্যবহার করা যাবে না, দেখুন এখানে লেখা আছে। টুপি ব্যবহার করা যাবে না। এরপরে এক্সপ্রেশন যেন একদম ন্যাচারাল হয়, মানে ঠোঁট পাকা করে, মুখটুক পাকা করে এই ধরনের সেলফি তোলা যাবে না, একদম ফর্মাল সেলফি তুলতে হবে ন্যাচারাল এক্সপ্রেশনে। তো আমি এখান থেকে আই এম রেডিতে ক্লিক করব। খেয়াল রাখতে হবে যেন ফেসটা একদম বৃত্তের মাঝখানে থাকে এবং ক্যামেরাটা একটু ক্লোজে রাখার চেষ্টা করবেন যেন পুরো পেজটা বৃত্তের মাঝখানে চলে আসে। আমি এখান থেকে আই এম রেডিতে ক্লিক করি। ওকে, আমাদের এটা ঠিকভাবে হয় না, দেখুন এখানে বলতেছে লেটস ট্রাই দ্যাট অ্যাগেইন, আমাদেরকে আবার চেষ্টা করতে বলছে। তো আমি এখান থেকে আবার ট্রাই অ্যাগেনে ক্লিক করব। এখন আমি জাস্ট আরেকটু সামনের দিকে ক্যামেরাটা ধরবো, মুভ ক্লোজার, অর্থাৎ আমাকে আরেকটু কাছে আসতে বলতেছে। তো সেক্ষেত্রে আমি ক্যামেরাটাকে আরেকটু সামনের দিকে নিয়ে আসব। ওকে, এখন পারফেক্ট। দেন আমাদের ভিডিও সেলফিটা এখানে আপলোড হচ্ছে। ওকে, আমাদের ভেরিফিকেশন রিকোয়েস্ট সাবমিটেড, অর্থাৎ আমাদের রিকোয়েস্টটা তারা গ্রহণ করেছে। এখন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, আমরা এখন এনসেভ অ্যাপের মধ্যে চলে আসছি। এখন আমাদের যে অ্যাকাউন্টটা সেটা রিভিউতে আছে, দেখুন এখানে লেখা উঠছে আন্ডার রিভিউ। অ্যাকাউন্টটা ভেরিফাই হতে সময় লাগবে, হয়তো অনেক সময় 1 ঘন্টার মধ্যে ভেরিফাই হয়ে যায়, কখনো 2 ঘন্টা, কখনো 12 ঘন্টাও লেগে যেতে পারে। তো আমরা এখান থেকে জাস্ট অ্যাকাউন্টটাকে ক্লোজ করে ফেলবো, অ্যাপটা ক্লোজ করে ফেলবো। ক্লোজ করে আমরা কিছুক্ষণ পরে আবার এনসেভটা ওপেন করব। বাট এটা এখনও প্রসেসিংয়ে আছে, দেখুন এখনও ভেরিফিকেশান কমপ্লিট হয়নি। তো সেক্ষেত্রে আমরা এটাকে আবার ক্লোজ করে কয়েক ঘন্টা পরে আবার ওপেন করছি। ওকে, আমরা প্রায় 10 ঘন্টা পরে এনসেভ অ্যাকাউন্টটা আবার ওপেন করলাম এবং এখানে আমাদেরকে আরেকটা ডকুমেন্ট আপলোড করার জন্য বলতেছে। এনসেভ অ্যাকাউন্টের মধ্যে অনেক সময় আমরা যে ডকুমেন্টগুলো ইতিমধ্যে দিয়েছি, অর্থাৎ আমরা আমাদের এনআইডি কার্ড দিয়েছি, এবার ফেস ভেরিফিকেশন করেছি, এই 2টা ধাপে অনেক সময় এনসেভ অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যায়। বাট অনেক সময় কারো ক্ষেত্রে যেমন আমার ক্ষেত্রে এখন চাচ্ছে সোর্স অফ মানির ডকুমেন্ট চাচ্ছে, অর্থাৎ আপনাকে এখানে হয়তো ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হতে পারে, অথবা এই রিটার্ন যদি আপনার থাকে তাহলে সেটা সাবমিট করতে হতে পারে। এটা অনেক সময় চায়, অনেক সময় চায় না, বাট আমার ক্ষেত্রে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে যেহেতু আমার ই রিটার্ন করা আছে, আপনার যদি রিটার্ন করা না থাকে আপনারা অনলাইনে দেখে নেবেন, অনেক ভিডিও আছে ইউটিউবে, এই রিটার্নটা খুব সহজে করে ফেলতে পারবেন। এই রিটার্নের যে পিডিএফ ফাইলটা সেটা এখানে আপলোড করে দিলেই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট প্লিজ আপলোডে ক্লিক করব, ডকুমেন্ট, এখান থেকে ডকুমেন্টে ক্লিক করব। এখানে দেখুন উই ক্যান অ্যাকসেপ্ট, এখানে লেখা আছে ব্যাংক স্টেটমেন্ট তারা গ্রহণ করবে, পে স্লিপ যদি থাকে তাহলে সেটা গ্রহণ করবে, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থাকলে সেটা গ্রহণ করবে, এরপর ট্যাক্স রিটার্নস। তো আমি এখানে ট্যাক্স রিটার্নসটা আপলোড করব। আমি এখান থেকে ডকুমেন্টে ক্লিক করে জাস্ট ট্যাক্স রিটার্নসের জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ক্লিক করব, দেন আপলোড ফ্রম ফাইল এখানে ক্লিক করব, যেহেতু এটা পিডিএফ ফাইল। দেন এখান থেকে আমাদের পিডিএফ ফাইলটাকে সিলেক্ট করে দেব। ওকে, দেন কন্টিনিউ। ওকে, কমপ্লিট। এই দেখুন আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট। এখন আমাদের মূল অ্যাকাউন্টে আমরা চলে আসছি। এটা হচ্ছে এনসেভের মূল ইন্টারফেস এবং এখানে আমাদের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা হচ্ছে ইউএসডি অ্যাকাউন্ট। আমরা এখানে যে লেনদেনটা করব সেটা ইউএসডি ডলারেই লেনদেনটা হবে। আমরা যে দেশ থেকে টাকা নিই না কেন সেটা ইউএসডিতে কনভার্ট হবে। বাট আপনি চাইলে এখান থেকে ব্রিটিশ যে পাউন্ড রয়েছে অর্থাৎ জিবিপি অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন। ব্রিটিশ পাউন্ডে আপনি এখানে লেনদেন করতে পারেন, ঠিক আছে। যদি চান আপনি এখান থেকে ইউএসডি অ্যাকাউন্টে ক্লিক করে জাস্ট রিকোয়েস্ট জিপিপি অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনার জন্য আরেকটা জিপিপি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, বাট এটা প্রয়োজন নাই, চাইলে আপনি এখানে ক্লিক করতে পারেন। ইউএসডি অ্যাকাউন্টটাই আমাদের জন্য যথেষ্ট। তো আপনি যখন এনসেভের মধ্যে সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখানে মূলত যেটা হয় আপনার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয় ইউএসএতে এবং সেই ইউএসএ অ্যাকাউন্টটা আপনি এখান থেকে বাংলাদেশ থেকে বসে এটা পরিচালনা করতে পারবেন। সেই অ্যাকাউন্ট থেকে আপনি আপনার ব্যাংকে টাকা নিয়ে আসতে পারবেন। এছাড়াও এখানে 2টা অ্যাকাউন্ট আপনি পাবেন, একটা হচ্ছে শুধু ইউএসএ থেকে লেনদেন করার জন্য, আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কান্ট্রি থেকে লেনদেন করার জন্য আপনি এখানে 2টা অ্যাকাউন্ট পাবেন, ঠিক আছে। এক কথায় আপনি যখনই বাইরের কোনো ক্লায়েন্ট থেকে টাকাটা নিয়ে আসবেন, সরাসরি আপনার ব্যাংকে না আসে
এটা এনসেভ অ্যাকাউন্টে আসবে। অর্থাৎ এনসেভ আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টে টাকাটা আসবে। সেই অ্যাকাউন্ট থেকে আপনি এবার বিকাশের টাকাটা নিতে পারবেন অথবা আপনার যে কোনো ব্যাংকের টাকাটা নিতে পারবেন, বাংলাদেশের যে কোনো ব্যাংকে। ঠিক আছে? অর্থাৎ এনসেভটা আপনার ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্ট গ্রহণ করার ক্ষেত্রে আপনার জন্য একটা মিডিয়া হিসেবে কাজ করবে। ফর এক্সাম্পল, এখন আপনি যদি বাইরে থেকে কারো কোনো ক্লায়েন্ট থেকে টাকাটা নিতে চান, পেমেন্ট নিতে চান, তাহলে তাকে আপনি আপনার এনসেভ অ্যাকাউন্টের ডিটেলস শেয়ার করতে হবে। আপনাকে এনসেভ অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার, এরপরে অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সেগুলো তাকে দিতে হবে। এবং সেগুলো কীভাবে দেবেন, সেজন্য আপনি এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন অথবা এখান থেকে অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করলেও চলবে। অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করলেও আপনি এটা পেয়ে যাবেন, অথবা ডিপোজিটে ক্লিক করলে এখানে আপনি ব্যাংক ট্রান্সফার দেখতে পাচ্ছেন, স্যালারি দেখতে পাচ্ছেন, ক্রিয়েট ইনভয়েস। আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, তাদেরকে যদি ইনভয়েস পাঠানো দরকার হয়, এখান থেকে ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করে ইনভয়েস পাঠাতে পারবেন। এরপর আপনি যদি অন্য কারো এনসেভ অ্যাকাউন্ট থেকে আপনার এনসেভে টাকা নিয়ে আসতে চান, সেটাও পারবেন। এখানে এনসেভ টু এনসেভ রয়েছে। যেমন এনসেভ টু এনসেভে ক্লিক করলে এখানে আপনার অ্যাকাউন্টে একটা কিউআর কোড চলে আসবে। এই কিউআর কোডটা তার সাথে শেয়ার করলে সেই কিউআর কোডটা স্ক্যান করে আপনাকে টাকাটা পাঠাতে পারবে এনসেভ থেকে এনসেভে। আর আমরা যেহেতু স্যালারিটা আমাদের ক্লায়েন্টের স্যালারি নিয়ে আসবো আমাদের এনসেভ অ্যাকাউন্টের মধ্যে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিপোজিটে ক্লিক করে এখান থেকে আমরা ব্যাংক ট্রান্সফার দিতে পারি অথবা স্যালারি দিতে পারি। ফর এক্সাম্পল, আমি স্যালারিতে ক্লিক করলাম। স্যালারিতে ক্লিক করলে এখানে আপনি দুইটা অ্যাকাউন্ট পেয়ে যাবেন, একটা হচ্ছে ACH, একটা হচ্ছে সুইফট ইন্টারন্যাশনাল। ACH দিয়ে আপনি যে কোনো ইউএসের পেমেন্ট আপনি সহজেই একদম ইনস্ট্যান্টলি আপনার এনসেভ অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র ইউএসের যদি আপনি কোনো পেমেন্ট নিতে চান কোনো ক্লায়েন্ট থেকে বা যে কোনো কারো থেকে, আপনি যদি ইউএসএ থেকে টাকাটা নিতে চান তাহলে ACH এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারেন। জাস্ট এখান থেকে কপি ডিটেলে ক্লিক করে এখানে আপনার নামে একটা অ্যাকাউন্ট তৈরি করা হবে ইউএসএতে। সেই অ্যাকাউন্টের ডিটেলসটা তার সাথে শেয়ার করবেন, অর্থাৎ আপনার ক্লায়েন্টের সাথে শেয়ার করবেন, তাহলে সে আপনাকে এই অ্যাকাউন্টে অর্থাৎ আপনার ইউএসএর অ্যাকাউন্টে আপনাকে টাকাটা পাঠাবে এবং সেই টাকাটাই আপনার এখানে এনসেভের মধ্যে চলে আসবে। অর্থাৎ এক কথায় আপনার নামে ইউএসএতে একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা হবে, সেই ব্যাংকে আপনার ক্লায়েন্ট টাকাটা পাঠাবে, সেটা আপনি এখানে এনসেভের মধ্যে দেখতে পারবেন এবং সেটাকে আপনি চাইলে ইনস্ট্যান্টলি উইথড্র করতে পারবেন। এরপর এখানে রয়েছে সুইফট ইন্টারন্যাশনাল। সুইফট ইন্টারন্যাশনাল দিয়ে আপনি ইন্টারন্যাশনালি ইউএসএ এবং ইউএসএ ছাড়া পৃথিবীর যে কোনো দেশ থেকে পেমেন্ট নিতে পারবেন। এখানেও একইভাবে একটা অ্যাকাউন্ট আপনার নামে ক্রিয়েট হবে, আলাদা একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে যে আপনাকে পেমেন্ট করবে। জাস্ট এখান থেকে কপি ডিটেলে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট নাম্বারের যে ডিটেলগুলো রয়েছে তার সাথে শেয়ার করবেন, তাকে এগুলো দিলে সে আপনার এই অ্যাকাউন্টে অর্থাৎ এনসেভ অ্যাকাউন্টের মধ্যে টাকাটা পাঠিয়ে দিতে পারবে। যেমন আপনার নামে এই অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছে লন্ডনে। এখানে দেখুন ব্যাংক অ্যাড্রেস লন্ডন, ব্যাংক নেম, এখানে আপনার সুইফট কোড সব কিছু রয়েছে। এই তথ্যগুলো আপনার ক্লায়েন্টের সাথে শেয়ার করলে সে আপনার এই অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেবে এবং সেটা আপনি উইথড্র করতে পারবেন। দেন টাকাটা যখন আপনার অ্যাকাউন্টে আসবে, এনসেভ অ্যাকাউন্টে আসবে, সেখান থেকে আপনি চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্টে অথবা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ এখানে এনসেভটা একটা মিডিয়া হিসেবে কাজ করতেছে। এখন উইথড্র করার জন্য আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করলে ফার্স্ট টাইম এখানে কয়েকটা ইনফরমেশন দিতে হবে যে আপনি আপনার পেশা কি, আপনি কি পারপাসে টাকাটা নিচ্ছেন, এই তথ্যগুলো এখানে দিতে হবে প্রথমবার, পরেরবার দিতে হবে না। যেমন এখানে অকুপেশনের মধ্যে আপনার পেশাটা দিয়ে দেবেন, পারপাস কি পারপাসে টাকাটা নিচ্ছেন, দেন সোর্সটা দিতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে অকুপেশনে ক্লিক করি, এখানে আপনি যে কোনো পেশা দিতে পারেন। যেমন আমি এখান থেকে গ্রাফিক্স ডিজাইনার দিয়ে দিলাম। দেন পারপাসের মধ্যে আপনি চাইলে এখানে সেন্ড টু ফ্যামিলি, ফ্রেন্ডস, গিফট যে কোনো কিছু দিতে পারেন অথবা রিসিভ ইনকাম দিতে পারেন। যেমন আমি এখান থেকে রিসিভ ইনকামে ক্লিক করলাম। এরপর সোর্স অফ ফান্ডসের মধ্যে স্যালারি দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। ফর এক্সাম্পল, আমি এখান থেকে স্যালারিটা দিয়ে দিলাম। ওকে, দেন এখানে আমাদের সামনে দুটো অপশন আসবে, একটা হচ্ছে ট্রান্সফার, একটা হচ্ছে এনসেভ। আপনি যদি অন্য কারো এনসেভ অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠাতে চান তাহলে সেক্ষেত্রে এখানে এনসেভে ক্লিক করবেন। আর আপনি যদি ব্যাংকে অথবা বিকাশে টাকাটা নিতে চান তাহলে এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন। যেমন আমি এখান থেকে ট্রান্সফারে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করব, যেহেতু আমরা বাংলা টাকাটাই গ্রহণ করব, রিসিভ করব। দেন এখানে আপনি কত ডলার উইথড্র করতে চাচ্ছেন সেটা লিখে দিবেন এবং উপরে এখানে ডলার রেটটা দেখাচ্ছে আপনি এই মুহূর্তে কত টাকা করে ডলার পাবেন। তো সেক্ষেত্রে আমি এখান থেকে $100 সিলেক্ট করলাম। দেন এখান থেকে অ্যাড রিসিপিয়েন্ট ডিটেলে ক্লিক করব। এখান থেকে আমরা চাইলে সরাসরি বিকাশে নিতে পারবো অথবা ব্যাংকে নিতে পারবো। এখানে আপনি বাংলাদেশের সবগুলো ব্যাংক পেয়ে যাবেন। বিকাশে যদি নিতে চান তাহলে বিকাশটা সিলেক্ট করে জাস্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, তাহলে বিকাশে অটোমেটিকলি ইনস্ট্যান্টলি টাকাটা চলে আসবে। ব্যাংকের ক্ষেত্রেও একইভাবে ব্যাংকটা সিলেক্ট করে আপনার যে ব্যাংকে টাকাটা নেবেন সেই ব্যাংকের আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার নাম এবং ব্রাঞ্চ নেমটা দিয়ে টাকাটা উইথড্র করতে পারবেন খুবই সিম্পলি। তো
তো সেটা আমি আর দেখাচ্ছি না, এটা আপনারা খুবই সহজে করতে পারবেন। আর একটা কথা বলে রাখি, এনসেপের মধ্যে যখন এনসেপ প্রথম বাংলাদেশে আসে তখন এনসেপে ভার্চুয়াল কার্ড নেওয়া যেত। এখানে প্রথম অবস্থায় ফ্রি ছিল, পরবর্তী $2 দিয়ে ভার্চুয়াল কার্ড নেওয়া যেত, যে ভার্চুয়াল কার্ড দিয়ে আমরা ইন্টারন্যাশনালি যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারতাম, এরপরে গুগলে অথবা ফেসবুকে, মেটাতে পেমেন্ট করতে পারতাম। বাট এটা এই মুহূর্তে এনসেপ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ কান্ট্রির জন্য। কেন বন্ধ করেছে সেটা আসলে জানি না, বাট হয়তো পরবর্তীতে সেটা আবার বাংলাদেশের জন্য অ্যাভেলেবল হতে পারে। তখন আপনারা চাইলে কার্ডটা নিতে পারেন, তখন আলাদা একটা ট্যাব আসবে কার্ড নামে, সেখানে ক্লিক করে চার্জ দিয়ে আপনারা একটা ভার্চুয়াল কার্ড নিতে পারেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এনসেপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে ইন্টারন্যাশনাল টাকাটা রিসিভ করবেন এনসেপ অ্যাকাউন্টের মধ্যে, এরপর কীভাবে সেটা বিকাশে অথবা ব্যাংকে ট্রান্সফার করবেন। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগেই থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।